বিপিএলের এবারের আসরে নোয়াখালী এক্সপ্রেসের হতাশা যেন কাটছেই না। নাসুম আহমেদের দুর্দান্ত স্পিন বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন নোয়াখালী। মাত্র ৬১ রানে অল আউট হয়ে তারা হেরেছে সিলেট টাইটান্সের কাছে। জবাবে সিলেট মাত্র ৮.৪ ওভারে সহজ জয় তুলে নেয়। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ হয়নি নোয়াখালীর। ওপেনার সৌম্য সরকার ও সোহান প্রথম ৩ ওভারে ২৪ রান তুলে দলের জন্য আশা সঞ্চার করেন, কিন্তু চতুর্থ ওভারে নাসুম আহমেদের হাতে সৌম্য ফিরতেই শুরু হয় ব্যাটিং ধস। এরপর যেন একাই ম্যাচের নিয়ন্ত্রণ নেন নাসুম। ৪ ওভারে ২০টি ডট বল সহ মাত্র ৭ রানে ৫ উইকেট তুলে নেন এই বাঁহাতি স্পিনার। বিপিএল ইতিহাসে স্পিনারদের মধ্যে এটি সেরা বোলিং ফিগার। নাসুমের বোলিংয়ে নোয়াখালী মাত্র ১৪.২ ওভারে গুটিয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন, সোহান করেন ১৮ রান। বাকিদের কেউই ২ অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। সহজ লক্ষ্য তারায় নেমে পারভেজ হোসেন ইমন দ্রুত ফিরে গেলেও ম্যাচের রং বদলে দেন তৌফিক খান তুষার। মাত্র ১৮ বলে ৭টি ৪ ও একটি ছক্কায় ৩২ রানে দলের জয় নিশ্চিত করেন। জাকির হাসান ২৪ রানে একটি ৪ ও একটি ছক্কা মেরে দলকে জয়ের দিকে এগিয়ে নেন। নোয়াখালীর পক্ষে জহির খান ৩ উইকেট নিলেও তা হার এড়াতে যথেষ্ট ছিল না। এই জয়ে ২ ম্যাচ পর জয়ের স্বাদ পেল সিলেট টাইটান্স। আর টানা ৪ ম্যাচ হেরে এখনও জয়ের অপেক্ষায় নোয়াখালী এক্সপ্রেস। জাহারা জেবিন তন্নি, নাগরিক প্রতিদিন।